কে বলছে রিলস দেখলে পড়াশোনা হয় না? এসএসসি 27 এবং 28 তোমরা এখনই পেজটাকে ফলো করে ফেলো। তোমাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন আমি তোমাকে নতুন কিছু শেখাবো। বরিশাল বোর্ড 2026 সালে আসা এই প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর। প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি সমবেগ নির্দেশ করছে, এবং গ্রাফের ক্ষেত্রে খেয়াল করো এখানে সরণ ভার্সেস টাইম, মানে এস ভার্সেস টাইম অ্যান্ড ভি ভার্সেস টাইম, এই দুই ধরনের ক্যাটাগরি গ্রাফ দেওয়া হয়েছে। চলো আগে জেনে নিই যে সমবেগে কি ধরনের গ্রাফ হতে পারে। তো তোমাদের এসএসসি সিলেবাস অনুযায়ী আমরা জানি সমবেগের ক্ষেত্রে তিন ধরনের গ্রাফ হতে পারে। একটা হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের সাপেক্ষে সময়ের, একবার বেগের সাপেক্ষে সময়ের, এবং ত্বরণের সাপেক্ষে সময়ের। তো চলো দেখে ফেলি। ফার্স্ট কথা হচ্ছে ভাইয়া, সরণের সাপেক্ষে যদি সময়ের হয়, মাথায় রাখবা যেহেতু বেগটা ধ্রুবক, এর মানে এই নয় যে সরণটা কনস্ট্যান্ট, বরং সে কন্টিনিউয়াসলি তার সরণ বাড়তে থাকবে, এবং এটা হবে একটা মূল বিন্দুগামী সরলরেখা। যেহেতু বেগটা ধ্রুবক, তাই যতই সময় যাচ্ছে বেগ কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবার আসি সমবেগে, আমরা সবাই জানি যে ত্বরণ শূন্য হয়। দ্যাটস ওয়াই দেখো ত্বরণের গ্রাফটা একদম মাটির সাথে লেগে আছে, এর মানে সময়ের সাথে সাথে ত্বরণ অলওয়েজ শূন্য থাকছে। এখন চলো দেখি আমাদের এখানে কোন উত্তরটা মিলছে। এক্স্যাক্টলি আমি চোখের দেখায় যদি বলি এটা কিন্তু ভুল আছে, এটা কিন্তু ভুল আছে, এবং খেয়াল করো এটাও ভুল আছে, কারণ বেগ তো ধ্রুবক থাকার কথা ছিল। এখানে ত্বরণ শূন্য থাকার কথা, এটাও ভুল আছে। তাহলে সঠিক উত্তর আসলে এটা, কারণ দেখো সময়ের সাথে সাথে সরণ কিন্তু বাড়ছে। বুঝতে পারছি আশা করি। ভালো থাকবে সবাই।